রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ৫ই আগস্ট দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় রাজবাড়ীর গোল্ডেশিয়া জুট মিল। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে এখন বেকার প্রায় ১৫০০ শ্রমিক কর্মচারী। এছাড়া অভিযোগ রয়েছে জুট মিল নির্মাণ করতে গিয়ে জমি দখল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইবাদত আলী। পাট দিয়ে শতভাগ উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান রাজবাড়ীর গোল্ডেশিয়া জুট মিল, যেখান থেকে প্রতিদিন জুট ইয়ার্ন, স্টুয়ার্ড, জুট ক্লথ ও ব্যাগ উৎপাদন হতো ৪০ টন। এসব পণ্য যেত চীন, তুরস্ক, ভারত সহ বিভিন্ন দেশে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ৫ই আগস্ট বিকেলে দুর্বৃত্তরা আগুন দেয় কারখানাটিতে। এতে পুড়ে যায় জুট মিল। বেকার হয়ে পড়েন ১২৫০ জন শ্রমিক কর্মচারী। কবে চালু হবে জুট মিল সেদিকেই তাকিয়ে কাজ হারানো পাটকল শ্রমিক কর্মচারীরা। আগুন দেওয়ার পর থেকে আমাদের তো আর কোনো কর্ম নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। পরিবার পরিজন নিয়ে এখানেই থাকতাম। এখন মিলটা পুড়ে যাওয়ার পরে আমরা নিঃস্ব হয়ে গেছি। সম্পূর্ণ প্রতিষ্ঠান পুড়ে গেছে, লুটপাট হয়েছে। তারপরে এখন আমরা কি কর্মস্থান খাবো সেই চিন্তায় আছি। সরকারের কাছে একটাই দাবি, সেটা হলো যে যত দ্রুত সম্ভব এই মিলটাকে সংস্কার করে পুনরায় চালু করা। ২০১৭ সালে রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকায় ৮ একর ৯২% জমিতে মিলটি নির্মাণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এবার তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এই মিলের সম্পদ আমার মা পাবি, আমরা পাবো, এটা নিয়ে মামলা মকদ্দমা আছে। কাজী সাহেব আমাদের ব্যবস্থা খালি কইছে করব করে নাই। আমাদের মামলা মকদ্দমা আছে, বুঝলেন, সেগুলো ওরকমই রয়েছে। আগুনে প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে জানিয়ে ইন্স্যুরেন্সের অর্থ নিরাপত্তা নিশ্চিত হলে মিল চালু করা হবে বলে জানালেন ব্যবস্থাপক। তবে জমি দখলের অভিযোগকে বললেন ভিত্তিহীন। ক্ষয়ক্ষতি অ্যাপ্রক্সিমেটলি ৩০০ কোটির মতো। আর চালু করার আমরা চিন্তা ভাবনা করছি। ইন্স্যুরেন্সের বিষয় থাকে, ব্যাংকের ইস্যু থাকে, সবকিছুর জন্য আমাদের যে সিকিউরিটিটা কে দিবে, অনেক সময় মুখ বায়না থাকে। ওই যে টাকা নেওয়ার পর যদি মানুষ বলে যে জমি দখল করছে, তাহলে সেটা তো আসলে অ্যাকসেপ্টেবল না। দ্রুত জুট মিল চালুর দাবি শ্রমিক কর্মচারী সহ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।